তোর এত বড় সাহস, তুই ভাইয়ের মুখের উপর কথা বলিস? গায়ে হাত দিতেন কেন? নাসিম দাঁড়া, এর কথাই তুমি কিছু মনে করো না, এ হলো ছোট মানুষ, এর তো ব্যবহারই ঠিক নাই। রাতে তোর কাছে খাতা কলম নিয়ে আসবো না, তুই আমাকে ব্যবহার শিখাস। দেখছেন কিরকম বেদবি করে। ওকে আসলে আমি বেদব বানাইছি তোমার মতো মানুষের জন্য। তোমার রাস্তার পাশে জমি আমার পছন্দ, আমাকে লিখে দাও, তোমাকে কিছু টাকা দেবো নি। আপনাকে আমি 1 মাস থেকে বলতেছি আমার জায়গা আমি বিক্রি করবো না, তাও আমার কাছে কেন আসেন? আপনি কি আমার কাছ থেকে জায়গা জোর করে নিতে চাচ্ছেন? তোর সাথে এতক্ষণ ভালো ব্যবহার করলাম, তুই আসলে ভালো ব্যবহারের যোগ্যই না। তুই যদি আমাকে জায়গা না লিখে দিস, আমি তোর কাছ থেকে জোর করে জায়গা লিখে দেবো, দেখি তুই কিভাবে ঠেকাস। ভাই সলতে আমার কথা বললে জায়গা লিখে দেবে না, কয়েকটা লাগান এমনি জায়গা দিয়ে দিবে। তোকে আমি 2 দিন সময় দিলাম, এই 2 দিনের মধ্যে তুই আমাকে জায়গা লিখে দিবি, না হলে আমি দেখে দেবো আমি টনি কি জিনিস। নাসিমাই, তোকে আমি মাসে 15,000 টাকার মতন বেতন দেই, পকেট খরচে দেই, তুই নাকি তোর বউকে ঠিক মতো কাপড় চোপড় নিয়ে দিস না? মেম্বার সাহেব নিয়ে তো দেই। তুই কাপড় চোপড় নিয়ে দিস, তাহলে তোর বউ আমাকে অভিযোগ কেন দিল? কৃপণগিরি বাদ দে, আগামীকাল তোর বউকে এনে মার্কেটে যাবি, আয়। না না, ও আমার মুখের উপরে না বলে দিল। ভাই দুনিয়া খুব কঠিন, খুব সহজে কেউ কোনো কিছু দিতে চায় না। তাহলে এখন আমাকে কি করতে হবে? ভাই আপনাকে সবকিছু বলে দিতে হবে। বুঝতে পারছি, পাটাশোরনকে ফোন লাগা। হ্যালো ভাই। হ্যাঁ নাসিম, কি অবস্থা? ভাই এখন আপনি কই আছেন? আমি তো বাসায়। টনি ভাই আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে, টনি ভাইয়ের বাড়ির সামনে আসেন। আচ্ছা ঠিক আছে, আসতেছি। ভাই আসতেছে। আসসালামু আলাইকুম টনি ভাই, কি অবস্থা? আমি তো ভালো নাই রে। ভালো নাই মানে? আপনাকে কে কি বলছে বলেন? একটা জায়গা আমার পছন্দ, আমি কিনতে চাচ্ছি, কিন্তু ও বিক্রি করতে চাচ্ছে না। কিনতে চাচ্ছেন মানে? আপনাকে কোনো টাকা দেওয়া লাগবে না, আমি জায়গা এমনি নিয়ে দেবো। যে জায়গা বিক্রি করতে চাচ্ছে না তার একটা ছবি দেখান। নাসিম ছবিটা দেখা। ভাই এই যে দেখেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেন। হোয়াটসঅ্যাপ লাগবে না, আমার চোখে হোয়াটসঅ্যাপ, ছবি স্ক্যান করে নিয়ে নিছি। টনি ভাই আমি কাজে যাচ্ছি, 48 মিনিটের মধ্যে কাজ হয়ে যাবে। ভাই কি সমস্যা, রাস্তা আটকাচ্ছেন কেন? তুই আগে বল, আমাকে সালাম দিলি না কেন? ভাই এ বেয়াদব, কানে তাহলে একটা দিয়ে দেন। এই তুই আমাকে সালাম দিলি না, তুই আমাকে চিনিস? ভাই আপনাকে ঠিক চিনলাম না। মানুষকে মারি মাপি না কোনোদিন ওজন, নাম আমার পাটাশ ওজন। পাঠাশ ওজন? এটা আবার কোন ধরনের নাম? ভাই এ কিন্তু আপনার নাম নিয়ে মজা করতেছে। টনি ভাই আমাকে বলছিল তুই বেয়াদব, তুই আসলেই বেয়াদব। ভাই কি কারণে রাস্তা আটকালেন সেটা বলেন, আমার কাজ আছে বাসায়। তোর কাজ আমি বের করতেছি। টনি ভাইয়ের সাথে তোর কি সমস্যা রে? ভাই আমার তো টনি ভাইয়ের সাথে কোনো সমস্যা নাই। আমি আজকে তোর কাছে প্রথম আসলাম, আর যেন আশা না লাগে তুই টনি ভাইয়ের কাছে জায়গা বিক্রি করে দিবি। ভাই আমার জায়গায় আমি কেন বিক্রি করবো আপনি বলেন? আমি বলছি তাই বিক্রি করবি? না ভাই আমার জায়গায় আমি বিক্রি করবো না। আমি কারো কাছে গিয়ে এত রিকোয়েস্ট করি না, শুধু তোকে এতবার বলতেছি, ভালোই ভালোই বলতেছি টনি ভাইয়ের কাছে জায়গা বিক্রি কর। ভাই এরকম বলে শুনবে না, কটা লাগান তাহলে এমনি কথা শুনবে। তোকে ভালোই ভালোই বলতেছি, টনি ভাইয়ের নামে জায়গা লিখে দে, তা না হলে জায়গা ঠিকই লিখে দিবি, একটা টাকা পাবি না। আনোয়ার আয়। আমি কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করিনি, সব সময় ভালোভাবে চলার চেষ্টা করি। মানুষ আমার পিছে লাগে কেন বলতো? কেন, তোর আবার কি হয়েছে? তুই তো জানিস রাস্তার সাইডে আমার 5 শতক জায়গা আছে। হ্যাঁ, উত্তরপাড়া টনি আছে না, আমার কাছে কয়েকদিন পর পরে আসে যে আমার জায়গা কিনে নিবে। তুই কি বলছিস? সকালে আমার বাড়িতে গেছে, মনে হয় আমাকে মারবে, এরকম অবস্থা। আমি তাও বলে দিছি আমার জায়গা আমি বিক্রি করবো না। টনি তো তেমন ভালো মানুষ না রে। তোকে তো আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমি জমি থেকে আসার সময় রাস্তায় 2টা ছেলে আমাকে আটকাইছে। 2টা ছেলে আটকাইছে মানে? হ্যাঁ রে, তাও লাঠি নিয়ে গেছে আমাকে মারার জন্য। টনি তোর বড় একটা ক্ষতি করতে পারে, তুই একটা কাজ কর, মেম্বার সাহেবকে সব জানা। তুই ঠিকই বলছিস, মেম্বার সাহেবকে জানানো দরকার। দেরি করিস না, এখনই গিয়ে জানা। আচ্ছা থাক, আমি মেম্বার সাহেবকে সবকিছু বলে আসি। যা। মেম্বার সাহেব আমি আপনার বাড়ি কিনতে যাচ্ছি, আপনি বিক্রি করবেন না, তাহলে কি আমি কিনতে পারবো? আমি যদি বিক্রি না করি তাহলে তুমি কিভাবে কিনবে? সেটাই, টনি আর নাসিম আজকে আমাদের বাসায় যায়। কি বলো এইসব? হ্যাঁ মেম্বার সাহেব, আমাকে 1 মাস থেকে জ্বালাচ্ছে। তুমি কোনো টেনশন করো না, তুমি 3টার সময় এখানে আসো, এ বিষয়ে আলোচনা করবো। ঠিক আছে মেম্বার সাহেব। হ্যালো, তুই এখন কই আছিস? আমি তো বাড়িতে আছি। তুই এখনই আমার বাড়ির সামনে আয় তো। আচ্ছা মেম্বার সাহেব, আসতেছি। মেম্বার সাহেব বলেন। তুই জুবাইরকে কি বলছিস? কেন মেম্বার সাহেব? না তুই বল, তুই কি বলছিস? জুবাইরের রাস্তা সাইডে একটা জমি আছে, ওই জমিটা আমার পছন্দ, ওইটা আমি কিনতে চাচ্ছি। ও কি জমি বিক্রি করবে? না ভাই। ও জমি বিক্রি না করলে তুই কিভাবে কিনবি? ভাই একটা কথা বলি, আপনি জমি নিয়ে দেওয়ার ব্যবস্থা করেন, যা টাকা লাগে আমি দেবো। টনি তোর মনে হয় একটু টাকা বেশি হয়ে গেছে না? আচ্ছা তুই 3টার সময় এখানে আসবি, জমি বিষয়ে আলোচনা হবে। আচ্ছা মেম্বার সাহেব। মেম্বার সাহেব কি বললো? মেম্বার সাহেবকে তো সবকিছু খুলে বললাম। মেম্বার সাহেব 3টার সময় তার বাড়ির সামনে যেতে বললো। তোর সাথে আমিও যেতাম, কিন্তু আমি তো থাকবো না, আমার একটা বিয়ের দাওয়াত পড়ে গেছে, যাওয়াই লাগবে। টাকাওয়ালার পক্ষেই তো সবাই থাকে, এখন দেখি মেম্বার সাহেব কি বলে। মেম্বার সাহেবকে দেখে তো আমার ভালো মানুষই মনে হয়। ভাই ওই ছেলেকে যেভাবে ঠেট দিছি টাকাও দেওয়া লাগবে না, জমি এমনি এমনি লিখে দিবে। ওকে ঠেট দেওয়া মনে হয় ভুলই হয়ে গেছে। ঠেট দেওয়া ভুল হয়ে গেছে মানে? জুবাইর তো মেম্বার সাহেবকে সবকিছু বলে দিছে।
বলে দিছে, তাতে কি হয়েছে? আজকে 3টার সময় মেম্বার সাহেব এই বিষয়ে আলোচনা করবে। যাই হোক ভাই, আপনার এত বড় উপকার করে দিলাম, চা নাস্তা খাওয়ার কিছু টাকা দেন। আমার কাছে তো এখন টাকা নাই, যাওয়ার সময় আমার কাছ থেকে 500 টাকা নিয়ে যাও। 500 টাকা? মানে 500 টাকাতে আমি কি করব? তাহলে তোমাকে কয় টাকা দেবো? আমার ফি তো অনেক বেশি, আপনি আমার কাছের মানুষ, 20,000 টাকা দিলেই হবে। তুমি বিলাই মানে জেলে গেছো, সামান্য একটা ছোট কাজ করছো, তাই দেখে তোমাকে 20,000 টাকা দেবো? টনি ভাই, এবার কিন্তু আমাকে অপমান করলেন। অপমান কই করলাম, যা সত্য তাই তো বললাম। টনি ভাই, একটা কথা মাথায় রাখবেন, কোনোদিন যদি বিপদে পড়েন এই পাটা সুজনকে পাশে পাবেন না। সামান্য কাজের জন্য 20,000 টাকা চাই। মেম্বার সাহেব, আলোচনা শুরু করা হোক। জুবাইর, তোমার কি কি সমস্যা বলো। মেম্বার সাহেব, 1 মাস থেকে টনি ভাই আমার কাছে ঘুরতেছে জায়গা কেনার জন্য, কিন্তু আমি বলে দিছি আমি জায়গা বিক্রি করব না, তাও আমার কাছে বারবার যায়। আজকে সকালে টনি আর নাসিম আমার বাড়িতে যায়, নাসিম আমার গায়ে হাতও দেয়। এইটাই শেষ না, 2টা ছেলেকে ভাড়াও করছে আমাকে মারার জন্য। টনি, জুবাইর যা বলতেছে সব কি সত্য? না ভাই, ওকে মারতে যাবো কেন? ওকে শুধু বলছি তোর জায়গাটা আমার পছন্দ, আমাকে দিয়ে দে। তুই কি রকম আমরা সেটা জানি। মেম্বার সাহেব, ও তো মিথ্যা কথা বলতিছে। আমার মন চাচ্ছে তোকে এখন জুতা পিটা করি। মেম্বার সাহেব, এখন কিন্তু আপনি ওর পক্ষে কথা বলতেছেন। এই, তুই এত ছোট হয়ে ওর পিছে ঘুরিস কেন? আর টনি, তুই একটু ভালো হয়ে যা, তোর মনে হয় একটু টাকা বেশি হয়ে গেছে না? তুই সবাইকে কিনতে পারবি, কিন্তু এই মতিন মেম্বারকে কিনতে পারবি না। না না, তুই আমাকে বলিস টাকা যত লাগবে আমি দেবো, জমি আমাকে নিয়ে দেন। এরপর থেকে এরা যদি তোমাকে কিছু বলে তুমি শুধু আমাকে বলবে। এই, তোরা আমার মুখের সামনে থেকে চলে যা। এদেরকে কিছু বলি না দেখে এদের সাহস বেড়ে গেছে। তুমি কোনো টেনশন করো না, আমি তোমার পাশে আছি। মেম্বার সাহেব, আমি তাহলে গেলাম। যাও। সমাজে এখনো ভালো মানুষ আছে, এই কারণেই সমাজ টিকে আছে। টাকার কাছে নিজের ব্যক্তিত্ব বিক্রি করে দিবেন না। ন্যায়কে ন্যায় বলতে শিখুন, অন্যায়কে অন্যায় বলতে শিখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন।